সেই পথে আসিফ যাবে সেই পথে হাসিনা গেছে সেই পথে দেশটা গেছে গিল্লা মানে ভুলে মিল্লা দেশটা গেছে গিল্লা মানে ভুলে মিল্লা আসিফ মাহমুদ তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্ত মুরাদনগরকে অশান্ত করে তুলেছ সেই জবাব তাই তোমায় দিতে হবে মনে রাখতে হবে প্রশাসনকে আমাদের ট্যাক্স দিয়ে তোমাদের বেতন চলে কামলাদের কথা শুনে তোমরা আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছ সুতরাং তোমাদেরকে আলটিমেটাম দিতে চাই যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা উচিত মনে রাখতে হবে কুমিল্লা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে দেব ইনশাআল্লাহ। আসিফ তুমি মনে রাখো এই রক্তের সাথে বেইমানির ফল ভালো হবে না। নির্বাচন আসবে নির্বাচনে দাদা জয় হবে, এমপি হবে, মন্ত্রী হবে, পাই টু পাই করে তোমার হিসাব দিতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সেই নেতা সরকারি দপ্তর আছেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সেই নেতা দামি গাড়িতে চলে, কিন্তু তার বাবা কিসের সরকারি আছে কোন দপ্তরের মন্ত্রী উনি সাধারণত একজন স্কুল শিক্ষক, উনি একজন স্কুল শিক্ষক হয়ে কত টাকা বেতন পায় উনি মাসে? উনি কি করে কোটি টাকা গাড়ি দিয়ে চলে? ওনার সামনে পিছিয়ে গাড়ি কি নিয়ে চলে? ওনার পড়াশোনা দিয়ে চলে কিভাবে? ওনার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে? আজ আমরা মূলবাসী জানতে চাই। আপনারা সবাই জানেন আত্মকবি ইউনিয়নে কবিবাড়িতে দীপক মারা ঘটেছেন, তার সাথে আসিফ মাহমুদের বাবা ওনারা সম্পৃক্ত আছে। তাহলে আপনারা দেখেছেন বিভিন্ন ফেসবুকে গণমাধ্যমে কবিবাড়ির দীপক মারার একটা বড় আসামি ওই ইউনিয়নের চেয়ারম্যান শিমুল বিল্লা আসিফ মাহমুদের বাবার সাথে একটি বাসায় বসে কুপন মিটিং করছে, সেই ছবি আপনারা ফেসবুকে দেখেছেন। আপনারা জানেন আসিফ মাহমুদের বাবা নেতৃত্বে আসিফ মাহমুদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি দখল এবং হিন্দু সম্প্রদায়ের পুষ্করিণী দখল এবং বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং রেজা দিয়ে ওনার বাবা ওরা চাচাতো ব্যস্ত, তার সবকিছু আসিফ মাহমুদের নির্দেশে হচ্ছে। আমরা কি এই দেশে আন্দোলন করে চলেছি নিজের পক্ষে বাড়ি করার জন্য? সকল শহীদ ভাইদের রক্তের বিনিময়ে তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছি।